কচুর পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, তাই চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে কচুর পাতা ভর্তা খাওয়ার জন্য। আজকে আমি আপনাদের সাথে ইউনিকভাবে কচুর পাতা ভর্তা করে দেখাবো। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আর অনেক পুষ্টিকরও। এর সাথে খেতে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপি নিয়ে কথা বলা যাক। তো এখানে আমি কিন্তু এক মুঠো কচুর শাক নিয়েছি ডাঁটা সহ। এটা বাজার থেকে কিনে নিয়ে আসা। আমি যেহেতু শহরে থাকি এজন্য এগুলো কিনে খেতে হয়, আর যারা গ্রামে থাকে এগুলো তো আবার গাবারে প্রচুর পরিমাণে হয়, এগুলো কেনার প্রয়োজন হয় না। তো কচুর শাকগুলো কিন্তু সবগুলো অনেক বেশি সুন্দর, কচি আর পরিষ্কার, এই জন্য আর বাছাবাছি করলাম না। দেখুন হাত দিয়েই কিন্তু আমি কচি পাতাগুলোকে ছিঁড়ে ফেললাম। তারপর একটা ছুরির সাহায্যে আমি ডগাগুলোকে একটু ছিলিয়ে নিচ্ছি। তারপরে যে হাতের সাহায্যে আমি কিন্তু ডগাগুলোকেও ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো কচুর পাতা এবং ডাটা ছিলিয়ে নেওয়া হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি এগুলো ছিলিয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলো এজন্য অনেকটা সময় লেগেছিল। তারপর রান্না করার জন্য যেগুলো উপকরণের প্রয়োজন সেগুলো আমি সব কিছুই নিয়ে নিয়েছি। এখানে আমি মসুর ডাল নিয়েছি, ইলিশ মাছের লেজ নিয়েছি রসুন, মরিচ, পেঁয়াজ। তো চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি প্রথমত ডাল দিয়ে দিলাম। তারপর এখানে 2টার মতো হবে রসুন দিয়ে দিলাম, 2টা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপরে এখানে আমি চায়ের কাপে মেপে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জালটাকে অন করে দিয়ে দিলাম। তারপর বলকটা যখন চলে এসেছে এ পর্যায়ে আমি কচুর পাতাগুলোকে দিয়ে নেব। কড়াইটা আমি বড় নিয়েছি, যেহেতু পাতাগুলো আর ডাঁটাগুলো অনেক বেশি ধরতে হবে, এজন্য আর অন্য কড়াই নিতে গেলাম না। ভাবলাম এটাতেই রান্না করি, এটাতে ধরবে। তো ঠেসে ঠেসে আমি সবগুলো কচুর পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যতক্ষণ না পাতাগুলো খুব সুন্দর মতো নেতিয়ে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর মতো কিন্তু পাতাগুলো নেতিয়ে এসেছে এবং ডালগুলোও কিন্তু অনেক সুন্দর মতো ফুটে উঠেছে। তারপর একটা খুন্তির সাহায্যে খুব ভালো মতো এগুলোকে আমি নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এর আগে আমি একটা কিন্তু কচুর পাতার ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন এবং এখানে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। এই জন্য আজকে আবার ভাবলাম ইলিশ মাছের লেজ দিয়ে একটা রেসিপি করে নেওয়া যাক। এতে আমারও খাওয়া হবে, বন্ধুদেরকেও একটু শেখানো হয়ে যাবে। তো যখন সবগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন ডাল ম্যাশার দিয়ে আমি খুব সুন্দর মতো এগুলোকে একটু থেতলিয়ে নিচ্ছি, যেন সবগুলো মিহি হয়। সবগুলো মিহি যেহেতু হবে না, ডাটা আছে, তারপরে চেষ্টা করেছি যতটুকু পারা যায়। এটাকে সাইডে রেখে দিয়ে আমি আবারও একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে 1 চামচ পাঁচফোড়ন এবং 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। তারপরে 2টা কাঁচা পেঁয়াজ এবং 2-3টা রসুন কুচি করে নিয়ে আমি দিয়ে দিলাম। তারপরে এগুলোকে তাড়াতাড়ি সফট করার জন্য একটু লবণ, হলুদ এবং হালকা একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা চাইলে নাও দিতে পারেন, যেহেতু ইলিশ মাছ আদা রসুন বাটাটা না দিলে কোনো সমস্যা নেই। তবে অন্য কোনো মাছ যদি হয়ে থাকে অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য। আমি তারপরেও একটু দিয়েছি। তারপরে যে পানিটা দিয়ে আমি এই ইলিশ মাছের লেজগুলো একটু সিদ্ধ করে নেব। এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ, কিন্তু সিদ্ধ করলে এটা হয়ে যাবে, 2 মিনিটের মতো করলে হয়ে যাবে। ইলিশ মাছ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, অল্প সহজেই কিন্তু ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যায়। এই যে কাঁটাগুলোকে বেছে নিয়ে নিচ্ছি, মাঝখানের কাঁটাটাকে আমি ফেলে দেব। আর বাকি যেগুলো ছোট ছোট কাঁটা আছে চাইলে আপনারা বেছেও নিতে পারেন এই পর্যায়ে, আবার চাইলে রেখেও দিতে পারেন, খাওয়ার সময় বেছে নেবেন, এতে কোনো সমস্যা হবে না। তো আমি বেছে নিইনি, আমি খাওয়ার সময় এগুলোকে বেছে বেছে খাবো আর কি। ওই সময় বেছে খাওয়ার মজাই কিন্তু আলাদা। যারা মাছের কাঁটা বেছে খান তারা জানেন, আর যারা বাছতে পারেন না, বিরক্ত বোধ করেন, তারা তো বিরক্ত বোধ করেনি। তো বন্ধুরা আমি স্প্যাচুলা দিয়ে এগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে, দেখতেই পাচ্ছেন। আর এর মাঝে কিন্তু ডাল এবং মাছগুলো খুব সুন্দর মতো এই ভর্তার সাথে মিশে গেছে। তো এটা যেন মুখ না ধরে এই জন্য আমি বাতাবি লেবু দিয়ে দিচ্ছি। হাতের কাছে যদি বাতাবি লেবু থাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর কিন্তু মুখ ধরার ভয় থাকবে না। লেবুটা চিপে দিয়ে তারপরে যে আবারও আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে নিচ্ছি। লেবু দেওয়ার পর খুব বেশিক্ষণ নাড়াচাড়ার প্রয়োজন নেই, 2-3টা নাড়াচাড়া দিয়ে নামালে কিন্তু হয়ে যাবে। আর খাওয়ার সময়ও চেষ্টা করবেন লেবু নিতে, তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে।
তো এই তো হচ্ছে আমার কচুর পাতা ভর্তার ফাইনাল লুক। খেতে কিন্তু অসাধারণ, দেখতেও অসাধারণ, আর চোখের জন্য কিন্তু ভীষণ উপকারী। চেষ্টা করবেন আপনারা প্রতি সপ্তাহে অথবা 15 দিনে অথবা মাসে খেতে, তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন। আমিও চেষ্টা করি প্রতি সপ্তাহে এটাকে খেতে কিন্তু আমার আর কোনো রেসিপির প্রয়োজন হয় না। এই একটা পদ দিয়েই আমি কিন্তু পুরো প্লেটের ভাত শেষ করে ফেলি। আমার কাছে এই কচু পাতা ভর্তা অনেক বেশি মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।